হাই, ওয়েলকাম টু শিল্পাস কিচেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, চিকেন ফিঙ্গার। তো এটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। চলো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো চিকেন। পুরোপুরিভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি লবণ দিয়ে। আর এর মধ্যে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে 1 চামচ মতো চালের গুঁড়ো আর 2 চামচ মতো কর্নফ্লেক্স পাউডার। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব এর মধ্যে 6-7 কোয়া মতো রসুন, যেটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়েছি। আর 1 চামচ মতো দেব, 1 চামচ দেব না, সামান্য একটু দেব, এটা না দিলেও হবে। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা, যেটা খুবই দরকার এটার জন্য। আর একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পুরো জিনিসটাকে ভালো করে মেখে নিতে হবে। তো কে কে এরকম একটা চিকেন ফিঙ্গার কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। একটা খুব মুখরোচক খাবার, যেটা সন্ধ্যাবেলায় সবারই পছন্দের খাবার একটা। এইভাবে তোমরা বানিও, অবশ্যই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কে কে কোথা থেকে দেখছো, আমার তাহলে খুব ভালো লাগবে। আর অবশ্যই লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা দেখতে থাকলে স্কিপ করো না। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য এরকমভাবে ঢেকে রেখে দিয়েছি। এবার এটাকে আমি ফিঙ্গার সাইজে ছোট ছোট করে শেপ করে নেব। এটা তোমরা বল বল করেও চিকেন বলটাও করা যায়, এটা দিয়েই চিকেন বল করা যায়। আবার এটা চিকেন ফিঙ্গার শেপেও করা যায়। ঠিক আছে, এখানে আমি ফিঙ্গার শেপে করছি। তো এইভাবে আমি সবগুলোকে একটা শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। আমার রান্নার ভিডিওগুলো কে কে দেখো, আর রান্নার ভিডিওগুলো কেমন লাগে একটু অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি জানতে পারবো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্সের গুঁড়ো, আর এখানে কর্নফ্লেক্স পাউডার, ওটা কর্নফ্লেক্স গুঁড়ো। এবার আমি ফিঙ্গারগুলোকে ডিমের মধ্যে একবার নিয়ে, তারপরে কর্নফ্লেক্স পাউডারের মধ্যে নিয়ে, আবার কর্নফ্লেক্স গুঁড়োর মধ্যে এগুলোকে নিয়ে নেব। দিয়ে এবার গরম তেলে এগুলোকে ছেড়ে দেব। এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে একই সেম জিনিস, প্রত্যেকটা এইভাবে একইভাবে করব। খুব ইজি একটা রেসিপি আর খুব সহজ। এটা তোমরা বাইরে খেতে গেলে, দোকানে কিনতে গেলে অনেক টাকা লাগে, আর ভালো তেলেও যে বাইরে ভাজে তাও নয়। কিন্তু তোমরা সেই অনেক কম খরচের মধ্যে বাড়িতে কিন্তু খুব ঝটপটভাবে সন্ধ্যাবেলা এগুলো বানিয়ে নেওয়াই যায়। আর পরিমাণেও অনেক বেশি হয় এগুলো বাড়িতে বানালে। দেখো কতগুলো চিকেন ফিঙ্গার হয়ে গেছে আমার। তো এবার এগুলোকে একটা একটা করে এবার উল্টে দেব। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এক সাইড। আর এক সাইডগুলো এভাবে উল্টে দেব। কার কার পছন্দ চিকেন ফিঙ্গার খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই যদি আমার কাছে আমার রান্না খেতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে হবে যে আমার রান্না কেমন হয়েছে, তাহলে অবশ্যই তোমাদের জন্য আমি করব। আর এখানে দেখো সবকটা আমার ভাজা হয়ে গেছে। তো রেডি আমার চিকেন ফিঙ্গার। এর সঙ্গে নিয়ে নিয়েছি কেচাপ আর একটা পেঁয়াজের স্যালাড। তো এইভাবে আমি রেডি করে নিলাম সন্ধ্যার আজকে খাবার, চিকেন ফিঙ্গার। তো দেখো কীরকম ক্রিস্পি হয়েছে।
দারুণ একটা ক্রিস্পি হয়েছে। তোমরা এইভাবে বানাতে পারো, বাড়িতে বানানোটাই ভালো দোকানের থেকে কেনা থেকে। এরপরে আর একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।